আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম, কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে। আর আপনারা তো জানেন সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক। এটা তো গরিব লোকেদের জন্য, শিডিউল কাস্ট ভাই বোনদের জন্য রিজার্ভেশন আছে, আমরা চাই থাকুক। ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন আছে, আমরা চাই থাকুক। যারা এখানে 33% লোক বাস করে, আমরা তো করিনি, দেশভাগের সময় থেকেই আছেন, তাদের অধিকার আমরা কি করে কাটব? তাদের সম্পত্তি কাটতে হবে, তাদের চাকরি কাটতে হবে, তাদের শিক্ষা কাটতে হবে। তাদের আপনারা মানুষ হতে দেবেন না? মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না? চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন। একটা করে পিল আর কিল খেচ্ছে, পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন, নিজেরা খাচ্ছেন। এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে। আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে, এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন, করতে পারছি না। আমার টিচারদের পোস্ট করতে পারছি না, আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার, কিন্তু ওবিসি রিজার্ভেশন আমরা করিনি। এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন। ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন, মনে রাখবেন, বা ভিপি সিং লড়াই করেছিলেন, তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন। তখন কেন এটাকে অপোজ করেননি? সময়ে সাথ দেবেন আর সময়ে মানুষকে অনাথ করে দেবেন, এটা তো হতে পারে না। সম্প্রতি কলকাতা হাইকোর্ট ওবিসি রাজ্যের যে ওবিসি সংরক্ষণ নিয়ে যে লিস্ট, সেটাকে তাতে স্টে অর্ডার করেছে, ইন্টারিম অর্ডার যদিও। এই বিষয়ে আপনার কি মত? দেখুন, আইন আইনে লড়বে। আইনের কথা, আমি যেহেতু এখনো ইন্টারিম অর্ডারে আছে, ফাইনাল জাজমেন্ট হয়নি। ফাইনাল জাজমেন্ট হলে I cannot criticize the judge, but I can criticize the judgment. ঠিক আছে, এটা কিন্তু ফাইনাল অর্ডার নয়। ওনারা কিছু সাজেশন দিয়েছেন, ওনারা কিছু অর্ডার দিয়েছেন। সেই অর্ডারটা কালকে আমরা পেয়েছি, কাল রাতে। ওটা নিয়ে স্টাডি করছেন লিগাল টিমের লোকেরা, এবং কেসটা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে আমরা 3 মাস টাইম নিয়েছিলাম। এবং আমরা যদি দেখি আইনত কোনটা আমাদের শুট করছে, সুপ্রিম কোর্টের 3 মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম। এবং কাজটা গভর্নমেন্ট করেনি, কাজটা করেছে ওবিসি কর্পোরেশন। এবং সেখানে একজন এক্স সিনিয়র জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট সেখানে আছেন। আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম, কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে। আর আপনারা তো জানেন সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক। এটা তো গরিব লোকেদের জন্য, এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, শিডিউল কাস্ট ভাই বোনদের জন্য রিজার্ভেশন আছে, আমরা চাই থাকুক। ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন আছে, আমরা চাই থাকুক। যারা এখানে 33% লোক বাস করে, আমরা তো করিনি, দেশভাগের সময় থেকেই আছেন, তাদের অধিকার আমরা কি করে কাটব? তাদের সম্পত্তি কাটতে হবে, তাদের চাকরি কাটতে হবে, তাদের শিক্ষা কাটতে হবে। তাদের আপনারা মানুষ হতে দেবেন না? মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না? তাও যেটা করেছিল তাতেও আপনাদের বলেছিলাম, তার মধ্যে 60 কাস্ট ছিল নন মুসলিম। মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে, সেটা আমি জানি। তা নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড কে ছিলেন? শাহনওয়াজ খান। আপনারা বলতে আমায় বাধ্য করছেন। তাজমহলটা তৈরি করেছিলেন কে? শাহজাহান। কি করে ইতিহাসটাকে মুছবেন বলুন? গান্ধীজি কি বলেছিলেন? ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। নজরুল কি লিখেছিলেন? হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। ভুলে গেছেন? বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন, বাংলার মাটি বাংলার জল গান গেয়েছিলেন, হিন্দু মুসলিম সবাই সবার হাতে রাখি পরিয়েছিলেন। আমরা সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সবাইকে আমরা মান্যতা দিই, সম্মান করি। কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা যেটা ঠিক করবেন, কে কি খাবে, কে কি পড়বে, কার কি সম্পত্তি দখল করবেন, কার কি ভাষা দখল করবেন, কার কি চাকরি দখল করবেন, একেতে মানুষ পায় না। চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন। একটা করে পিল আর কিল খেচ্ছে,
পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন, নিজেরা খাচ্ছেন। এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে। আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন, করতে পারছি না। আমার টিচারদের পোস্ট করতে পারছি না। আরো অনেক ভ্যাকেন্সি আছে, আমার অল ডিপার্টমেন্টে আছে, কিন্তু ওবিসি রিজার্ভেশন আমরা করিনি। এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন। ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন, মনে রাখবেন, বা ভিপি সিং লড়াই করেছিলেন, তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন। তখন কেন এটাকে অপোজ করেননি? সময়ে সাথ দেবেন আর সময়ে মানুষকে অনাথ করে দেবেন, এটা তো হতে পারে না। আপনি কি চান ওরা পড়াশোনা করবে না? তাও তো ওদের টাকাটা আলাদা দেওয়া হয়, কোনো জেনারেল কাস্টের টাকা কাটা হয় না, কারণ এমনিতেই তারা তাদের সংখ্যা কম বলে, এগুলো আমি বুঝি। কাজেই ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য 17% আমি আলাদা টাকা দিই শিক্ষার জন্য, এটা মাথায় রাখবেন। আর যদি নিচু থেকে মানুষ উপরে উঠে আসে শিক্ষার দ্বারা, তাতে আপনাদের আপত্তির কি আছে? তাহলে আপনারা যখন অপারেশন করেছিলেন কয়েলগাঁও, তখন আপনারা ম্যাডাম কুরেশিকে কেন বসিয়েছিলেন? যান প্রত্যেকটা আর্মি ক্যান্টনমেন্টে গিয়ে দেখে আসুন, আমি নিজে দেখেছি এয়ারপোর্টে। ইউনাইটেড নেশনসের পিস কিপিং ফোর্সে ইন্ডিয়ান আর্মিরা যাচ্ছে কাজ করতে, পাঞ্জাবিরা গন্ত সাহেব মাথায় করে নিয়ে যাচ্ছেন।